হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখছেন সার্ভান শুভ ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি শুভ। তো গত কয়েকদিন ধরে খুব বেশি কমেন্ট পাচ্ছিলাম, ভাইয়া আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, অ্যান্ড আমার হাতে একটা স্মার্টফোন আছে, বাড়িতে ওয়াইফাই আছে, অথবা কেউ কেউ বলেছে আমি প্রত্যেক মাসে 30 GB মেমোরি, যেটা মোটামুটি যথেষ্ট যে কোনো কাজ করার জন্য। এখন আমার হাতে সারাক্ষণ ফোন থাকে, কিন্তু আমি চাই আমার পরিবারকে হেল্প করতে। আসলে আমি এই কাজটা কী করে করতে পারি, আমি কী করে টাকা উপার্জন করতে পারি? প্রায় ম্যাক্সিমাম তরুণদের এই একটাই ইচ্ছা যে আমরা টাকা কামাবো, আমরা ফ্যামিলিকে হেল্প করবো, আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। তো আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি আশা করতে পারি আপনারা সাথে সাথে টাকা কামাতে না পারেন, আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে টাকা কি করে কামাতে হয়, মোবাইল দিয়ে টাকা কি করে কামাবেন, বা আদৌ কি মোবাইল দিয়ে টাকা কামানো সম্ভব কি না। প্রথমে যদি আপনাকে বলতে যাই, তাহলে আপনাকে বলতে হবে যে টাকা কামানোর উপায় আসলে কয়টা। টাকা কামানোর মূলত দুইটা উপায় আছে পৃথিবীতে। কয়টা উপায়? দুইটা। একটা হচ্ছে ব্যবসা করা, আর একটা হচ্ছে চাকরি করা। এখন আপনি কোনটা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেখেন, ব্যবসা করা বা অন্টারপ্রেনারশিপ কাকে বলে? যে নিজে একটা উদ্যোগ গ্রহণ করলো এবং সেই উদ্যোগের উপর কাজ করলো। সাপোজ ধরেন একজন একটা ওয়েবসাইট খুললো এবং ফেসবুক গ্রুপ খুললো, অন্যান্য জায়গায় আইডি খুলতে পারে, একটা ব্র্যান্ডের নাম দিল এবং সেখানে সে বই অথবা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট রাখলো। ধরেন আমি বই রাখলাম, ইসলামিক বই, ইসলামিক বইয়ের দোকান, ব্র্যান্ডের নাম হলো ইসলামিক বুকশপ বিডি। তো এটা যে শুরু করলো সে হচ্ছে উদ্যোক্তা বা ব্যবসায়ী। যদি এটা দোকানে হতো, ফিজিক্যালি হতো, তাহলে দেখা যেত যে এটা হচ্ছে কি বলে যে আগের যুগের ব্যবসায়ী। কিন্তু ডিজিটাল দুনিয়ায় ফিজিক্যাল দোকানের চেয়ে অনলাইনের দোকানগুলো বেশি চলছে। তো এই যে অনলাইনে দোকান দেখ অথবা অফলাইনে দেখ, তাকে বলা হবে ব্যবসায়ী। আর তার আন্ডারে যারা কাজ করবে, তার এই বইগুলো ডেলিভারি করে দেবে, মার্কেটিং করবে, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, যে এই কাজগুলো যারা করবে তাদের বলা হবে এমপ্লয়ি বা চাকরি করেনেওয়ালা। ওরা হলো চাকরিজীবী, সে হলো ব্যবসায়ী। এখন আপনি কোনটা হবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, বর্তমান দুনিয়ায় আর একটা বিষয় খুব ফেমাস হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার হওয়া। ইনফ্লুয়েন্সার মানে পাবলিক স্পিকার। ইউটিউবে ফেসবুকে দেখবেন অনেক মানুষ নানা রকম জ্ঞান দিচ্ছে, মোটিভেশন দিচ্ছে, এদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। তো এরাও কিছু টাকা পায়। তো তিনটা উপায় পেয়ে গেলে টাকা কামানো। এখন আপনার হাতে মোবাইল আছে, এমবি আছে পর্যাপ্ত পরিমাণ। এখন আপনি কি করে টাকা কামাবেন? দেখেন, টাকা কামানোর উপায় আসলে আমি বলবো একটাই। প্রথমে আপনি একটা, যেহেতু আপনার ইচ্ছা আছে আপনি কামাবেন, অলরেডি আপনি তাদের থেকে একটা এগিয়ে যারা অযথাই ফোন স্ক্রল করে এমবি নষ্ট করছে, আপনি এটাকে ভালো কাজে ইউজ করতে চাচ্ছেন। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি অনলাইনে যাবেন, আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ইউটিউব ভিডিওতেও গিয়ে দেখতে পারেন কত রকম কাজ আছে অনলাইনে। তো আপনি অনেকগুলো কাজের একটা লিস্ট করবেন এবং এইখানে খুঁজে বের করবেন কোন কাজটা আপনি অলরেডি কিছুটা পারেন, অথবা কোন কাজটার উপর আপনার পেশন আছে। যে কাজটার উপর আপনার পেশন আছে, যে কাজটা করতে আপনার ভালো লাগে, সেই কাজটার দিকে ফোকাস হন। সেই কাজটার উপরে গোটা ওয়ার্ল্ডে টপ 1% আসার চেষ্টা করেন। যারা টপ 1%-এ থাকে, এআই আসলেও তাদেরকে রিপ্লেস করতে পারে না। যারা মিডিওকার, মাঝামাঝি, তাদেরকে এআই রিপ্লেস করে দেবে, তাদের দিন নাই। যদি আপনি টপ 1%-এ যেতে পারেন, আপনার চাকরি ব্যবসা কোনোটার অভাব হবে না ভাই। আপনি একটা কাজের উপর স্কিলেড হন, পর্যাপ্ত স্কিলড হওয়ার পর আপনি ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এটসেট্রা এটসেট্রা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেন। সেখানে আপনি ক্লায়েন্ট পাবেন, অথবা আপনি বড় বড় যারা আমাদের ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, তাদেরকে মেইল করেন, তাদের সাথে নেটওয়ার্কিং করেন। অ্যান্ড দেন দেখবেন আপনি যখন টপ 1%-এ চলে এসেছেন, আপনার স্কিল হয়ে গেছে ভাই, তখন আপনার পিছে ফিরে তাকাতে হবে না, তখন আপনি টাকা কামাতে এমনি পারবেন। এখন মোবাইল দিয়ে কি করা যায়? মোবাইল দিয়ে আসলে যে কাজগুলো অনলাইনে করা হয় তার খুব কম কাজই করা যায়, তবে দুই একটা কাজ যেগুলো খুবই পপুলার এবং করতে পারেন, সেটা হচ্ছে এক, থাম্বনেল এডিটিং, আর সেকেন্ড হচ্ছে ভিডিও, শর্ট ফর্ম ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন। তো এই দুইটার উপর আপনার টপ 1% আসতে হবে যদি কাজটা করতে চান। দেখেন, আপনি কাজটা কি দিয়ে করছেন সেটা বিষয় না, আপনি কি মোবাইল দিয়ে করছেন না কম্পিউটার দিয়ে করছেন, ক্লায়েন্ট এটা জিজ্ঞেস করবে না। ক্লায়েন্ট দেখবে যে আপনি কাজটা কেমন করেছেন, আপনার কাজটা কেমন হয়েছে। যদি আপনার কাজটা মোবাইল দিয়ে করে কম্পিউটার ওয়ালার চেয়ে ভালো হয়, তাহলে ক্লায়েন্ট কেন কম্পিউটার ওয়ালারটা নেবে আপনারটা রেখে? যেহেতু আপনার কাজটা ভালো হয়েছে, অবশ্যই আপনারটাই নেবে। সো আপনি স্কিলড হন, আপনি একটা পোর্টফোলিও তৈরি করেন, অ্যাপ্লাই করেন,
ইমেল করেন, কাজ পেয়ে যাবেন, দ্যাটস ইট। আর যদি আপনি আরো সহজ কিছু চান যে না ভাইয়া আমি এসব পারবো না, আমি স্কিলড হতে পারবো না, আমি ফ্রিল্যান্স, আপনি কিছু পারবেন না, আপনি শুধু এমবি বলবেন আর মোবাইল থেকে টাকা কামাবেন, এতটা সহজ না বিষয়টা, আবার এতটা কঠিনও না। বুঝতে পেরেছেন? এটা মাঝামাঝি একটা বিষয়। এখন আপনি যদি চান যে আমি ইউটিউব থেকে টাকা কামাবো, ফেসবুক থেকে টাকা কামাবো, ইউটিউবার হবো, হ্যান ত্যান হাবি যাবি, আমি আপনাকে বলবো ভাই ইউটিউবার হতে হলে আপনাকে আমি 5টা টিপস দিচ্ছি। এই 5টা টিপস ফলো করার পর আপনি আর কোনো ভিডিও দেখেন না। 1 নাম্বার টিপস, জাস্ট আজকেই যদি মনে হয় যে আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না, আপনার হাতে থাকা মোবাইলে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলেন। পার্সোনাল অ্যাকাউন্ট কি, ব্র্যান্ড অ্যাকাউন্ট কি, ওগুলো জানার দরকার নেই, জাস্ট একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলেন। তারপর ভিডিও আপলোড শুরু করেন। ভিডিওতে শুধু ভিডিওর কোয়ালিটি, ভিডিওতে কি বলছেন, আর টাইটেল, থাম্বনেল আর ট্যাগ, 3টা জিনিসে লক্ষ্য দেন। ডেসক্রিপশন, হ্যান ত্যান, এসইও মেসইও, অত ভিডিও দেখা দরকার নাই। এবং 100টা ভিডিও আপলোড করেন, 4 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা যাই দেন। ভিডিওতে যেন এমন কিছু থাকে মানুষ নিতে পারে, মানুষ একটা কারণ খুঁজে পায় যে কেন আমি ভিডিওটা দেখছি। আপনার কেন আমার ভিডিওটা দেখছেন? জানার জন্য যে মোবাইল দিয়ে কি করে টাকা কামানো যায় বা যায় নাকি যায় না। তো এরকম ভিডিওতে কিছু দেওয়ার চেষ্টা করেন, ভিডিও দেখবে। অ্যান্ড দেন 100টা ভিডিও ছাড়ার পর, আমি জানি অনেকের ধৈর্য থাকে না যে ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে, সবাই তো ইউটিউব চ্যানেল করে ফেলছে, 4-5টা ভিডিও সবারই আছে, কিন্তু সবাই কি ইউটিউবার হতে পারে না। কারণ কি? আপনার ধৈর্য লাগবে, প্যাশন লাগবে, আপনার ভিডিও বানানোটাকে প্যাশন করতে হবে। আপনি যদি 100 ভিডিও ছাড়েন ইনশাল্লাহ আপনি সাকসেস দেখা পাবেন, অথবা 100 না দেন, 1 বছরে 365টা ভিডিও দেন। এন্ড দেন যদি আপনি না পারেন, এটা আপনার ব্যর্থতা, ইউটিউবের ব্যর্থতা আসলে না, কারণ 365টা কোয়ালিটিফুল ভিডিও থাকলে অবশ্যই একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে। যদি না দাঁড়ায় এটা আপনার কোনো একটা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে, কিন্তু দাঁড়াবে না এরকম বলবো না। আপনারা শুরু করেন, জাস্ট এই ছিল আজকের ভিডিওর কথাবার্তা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা মোবাইল দিয়ে টাকা কামাতে চায় এবং ইউটিউবে গিয়ে সার্চ করে হাউ টু মেক মানি ইন অনলাইন, ইন মোবাইল, এট মোবাইল, হ্যান ত্যান হাবি জাবি। আসলে ভাই আপনারা অনেক ভিডিও দেখবেন, আপনাদের এমবি নষ্ট হবে, একটা কুচুকের মধ্যে ঘুরবেন, আপনারা ভাববেন যে এখানে হবে ওখানে হবে, মাঝে মধ্যে গিয়ে আপনি টাকা উপার্জন করতে গিয়ে টাকা নষ্ট করবেন, সেটা হতে পারে টাকা নষ্ট হবে, মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনার টাকা নষ্ট হবে, আপনি কামাতে পারবেন না। তো মোবাইল দিয়ে অ্যাড দেখা, ভিডিও দেখে ইনকাম, লাইক দিয়ে ইনকাম, সাবস্ক্রাইব করে ইনকাম, এই যে হাবি জাবি জিনিসগুলো আছে এগুলো চিন্তা বাদ দেন। আপনি ইউটিউবার হতে চান, আপনি ইউটিউব, ফেসবুক সব জায়গায় আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ওটাতে ভিডিও দিতে থাকেন। আপনি ফ্রিল্যান্সার হতে চান, কোনো একটা স্কিল শিখেন, ওই স্কিলের মধ্যে টপ 1% বা 10%-এ আসেন, তারপর আপনি কাজের জন্য অ্যাপ্লাই করেন। কাজ আপনার কাজের পিছনে ছুটতে হবে না, মানে পোর্টফোলিও বানিয়ে যখন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, তখন যাদের কাজ দরকার তারাই আপনার পিছনে ছুটবে। এই ছিল ভিডিও ভালো লাগলে আবারও বলছি, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইসব ভিডিও দেখা বাদ দেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।